সেটা দেখতে পাবে আমলনামার মধ্যে। কোন বান্দা যদি যাররা পরিমাণ বদ আমল করে, কাল কিয়ামতের ময়দানে সে তার আমলনামার মধ্যে সেটাও উপস্থিত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। যখন কাল কিয়ামতের ময়দানে বান্দার হাতে আমলনামা দেওয়া হবে, সে দেখবে এই আমলনামার মধ্যে সব কিছু আছে। সে আশ্চর্য হয়ে যে বলবে যে এমন সময় অমুক সময় ছোট্ট একটা গুনার কাজ করেছিলাম, আজ তো দেখি সেই আমলনামার মধ্যে সেই ছোট্ট বোধ আমলটাও বাকি যায় নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় সমস্ত আমল সে তার সেই আমল নামার মধ্যে লিপিবদ্ধ পাবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনার রব কার উপর বিন্দু পরিমাণ জুলুম করবেন না। অতএব নেক আমল বদ আমল আমি যাই করি না কেন সব কিছু আমার আমল নামায় কি পাবো? উপস্থিত পাবো। একটা হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبده خيرا استعمله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে পছন্দ করেন, ভালোবাসেন, ইস্তামালাহু তাকে কল্যাণের কাজে পরিচালিত করেন, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল সংগঠিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, নবী আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে ব্যবহার করেন, তার থেকে কিভাবে কাজ নেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পছন্দ করেন, মৃত্যুর পূর্বে তার মাধ্যমে ভালো কাজ সংগঠিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে পছন্দ করেন, কল্যাণ কামনা করেন, মৃত্যুর আগে সে কি করতে পারে? আমালে সালেহ করার তৌফিক প্রাপ্ত হয়। অতএব আমরা যদি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে কি করতে হবে? বেশি বেশি আমালে সালেহ অর্জন করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনি বেশি বেশি পরিমাণে এই আমলে সালেহ সৎকর্ম আপনার মাধ্যমে সংগঠিত হচ্ছে, তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট, আমাকে পছন্দ করছেন, ভালোবাসছেন। আর যখন দেখবেন না আপনার মাধ্যমে বেশি গুনাহ হয়ে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, নামাজ ছুটে যাচ্ছে, অনেক অশ্লীল কাজ আপনার মাধ্যমে হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ। তখন কি করতে হবে? তওবা এবং ইস্তিগফার করে আল্লাহর পথে কি করতে হবে? ফিরে আসতে হবে।